দুর্গাপূজার ছুটির পর বিদ্যালয় খুলতেই একের পর একটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুর থানা এলাকায়। রাতের অন্ধকারে হয়তো 3টি বিদ্যালয়ে চুরি হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার কল্যাণপুরের ইংরেজি মাধ্যম বিদ্যালয়, গিলাতলি বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং বলরাম কুবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একই দিনে হয়তোবা এই চুরির কাণ্ডগুলি ঘটেছে 3টি বিদ্যালয়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল খুলতেই দেখা যায় একাধিক ঘরের দরজা ভাঙা, আলমারিগুলি তছনছ অবস্থায় রয়েছে, গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র এলোমেলো করে ফেলে রাখা হয়েছে, কোথাও কোথাও মূল্যবান জিনিসপত্র নিখোঁজ রয়েছে। একই কায়দায় চুরির হওয়ায় স্থানীয়দের ধারণা এটি একটি সংঘবদ্ধ চক্র এই ঘটনার সঙ্গে জড়িত। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, একাধিক বিদ্যালয়ে চুরি হওয়া সত্ত্বেও কল্যাণপুর থানার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। স্কুলে চুরি হচ্ছে, সরকারি নথি হারাচ্ছে, অথচ পুলিশ শুধু বলছে তদন্ত চলছে। আসলে পুলিশ নীরব কেন? অন্যদিকে এলাকাবাসীর প্রশ্ন, রাত্রিকালীন টহল ব্যবস্থা কই? বিদ্যালয়ে গলিতে যদি নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্বল হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুনিশ্চিত তা নিয়েও উদ্বেগ বাড়ছে। এলাকার সচেতন মহলের দাবি, বারবার চুরির ঘটনার পরও তদন্ত বা পুলিশের এই নিষ্ক্রিয় অংশগ্রহণ সত্যিই কিন্তু দায় হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, কল্যাণপুর থানার পুলিশ বাস্তবে কতদূর এই চুরির কাণ্ডগুলি রহস্য উদ্ঘাটন করতে এগুতে পারে। আমাদের কাছে সকালবেলা একটা খবর আসে, কল্যাণপুর ইংলিশ মিডিয়াম স্কুলে একটা চুরির ঘটনা ঘটে। এমন ঘটনার খবর শুনে আমরা যাই, গিয়ে দেখতে পারি স্কুলের আলমারিগুলো দরজায় খোলা এবং কিছু কাগজপত্র বাইরে ফেলানো। তখন আমরা যে এটা প্রভাবে তদন্ত করি, এটাই আমাদের কাছে খবর। এই ব্যাপারে তদন্ত করে দেখি, কিন্তু স্কুল কর্তৃপক্ষের কথা বলে দেখি কোনো প্রকার স্কুল জিনিসপত্র কোনো কিছু চুরি হয়নি, শুধু জাস্ট কাগজপত্র কিছু বের করে উল্টো পাল্টো করে রাখা আছে। এটাই স্যার, এটা এমন কোনো পূজা হবে এমন কোনো জানা, এটা কী হয়েছে বা কী ব্যাপারে স্কুলের কোনো জিনিসপত্র নেয়নি, কিন্তু উল্টাপাল্টাভাবে করে গিয়েছে। কিছু নিয়ে হয়তো বা পুজোর মৌসুমও ফলো হতে পারে, কারণ স্কুল তো অনেকদিন বন্ধ ছিল, তাই ঠিক করে বলা যাচ্ছে না এটা কি খবর হয়েছে। আচ্ছা, আমরা তো গত এই পূজার বন্ধ গেল, এই পূজার বন্ধ করে আজকেই প্রথম স্কুল খুললো। এখানে স্কুল আসার পথে আমার যে গ্রুপটি আমার ফোন করছে, স্কুলের মধ্যে একটা ঘটনা ঘটে আছে না। এরপরে আমার বলছিল, স্যার আমি দরজা খুলুন নি। আমি বলছি, না কোন দরজা খুললো না, আমি এলোই সব স্যারের লোক কথা হয়েছে এটার মধ্যে ঢুকবো। দরজা আইসে, দরজা খুলে দেখি আমার রুমের 6টা আলমারি পুরাটাই ভাঙিয়েছে, জিনিসপত্র যেটা আছে সব ইয়ে গেছে। আর এখানে মধ্যে আমার সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা এটাও খুলে সব ইয়ে করে নিয়েছে। এমনিতে সিসিটিভি কি অন ছিল? সিসিটিভি তো আমি যখন সময় অন করিয়ে যাই, সবসময় করিয়া যাই। আর এদিক দিয়ে বাইরের দিয়ে আছে ওই গ্রিলটা কাটতেছে, এটা ঢুকছে আর কি। আর এখানের মধ্যে আমার জিনিসপত্রের মধ্যে আমার কিছু ক্যাশ টাকা আসছিল, ক্যাশ টাকা লয়ে গেছে না। কীরকম টাকা হইব? এই তো এটা 20 হইতে 25,000 টাকা হইব। এটা ওই আমাদের ইয়ার টাকা ছিল, স্টুডেন্টের টাকাই, যেটা হয় ওই কিতাব এটারে ওই আই কার্ড আর হইলো ওই সরস্বতী পূজার কিছু আসিল। আর কি কি এমনি আমাদের স্পোর্টসের কিছু জিনিস দিছে। আর এমনি বাইরে ল্যাপটপ আসলে এটি কিন্তু কোনো কিছু ধরছে না। আর সবটি আলমারির জিনিসপত্র সবটি খুললা টুলিয়া ফালাই দিয়ে গেছে আর কি। এটা কি কোনো গ্রুপ শুরু হইতেছে? কি মনে হইতেছে আপনার? এটা তো এ ব্যাপারে আমি তো আর কিরকম এটা শুনতেছি, এখন এর মধ্যে এই তেলমরা সাব ডিভিশনের মধ্যে প্রায় সব স্কুলেই এই ধরনের চুরিটা হইতেছে আর কি। পুলিশকে জানাইছেন? পুলিশে জানাই দিছি, আর তারা ইনভেস্টিগেশন করে গেছে, আমি এফআইআর করে দিছি আর কি। এমনি এসএমসি কমিটি তারা কি জানে? এসএমসি কমিটির কয়েকজন আইসে দেখলো। আমি কিছুদিন মধ্যে আবার মিটিং ডেকেছে, বিস্তারিত আলোচনা করুন, তাদের সঙ্গে কি করা যেতে পারে। আপনাদের স্কুলে কি নাইট গার্ড আছেন? না, নাইট গার্ড নাই। তাই ওই দিন আমরা মিটিংয়ের সময় একটা ডিসিশন নিতে পারি, আমরা যাতে আমরা ডেভেলপমেন্ট ফান্ডের থেকে নাইট গার্ডে যদি আমরা রাখতে পারি আর কি। সবগুলি সিসিটিভি কি ওকে যোগ করেছে? এমনি সব সিসিটিভি ক্যামেরা সবটি আছে, এদের কোনো কিছু নিছে না। তবে আমার যে সব তারগুলি কাটতেছে, এটা ডিসকানেক্ট করে দিয়েছে সবটি আর কি। কী নাম আপনার? আমার নাম সম্প্রদায় দেববর্মা। কি পোস্ট আছে? আমি প্রিন্সিপাল, গিলাতলি হাই সেকেন্ডারি।